আজকে প্রোগ্রামে বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলের মূল যিনি অতিথি, আমাদের সবার সুপরিচিত আমার অনুজ বিশ্বনন্দিত আলমী বর্ধিত দশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন আমার স্নেহধন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। আজকে প্রোগ্রামের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের বর্ষারুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইয়া, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় মিলানো দিন উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো আপনার কাদাই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। প্রবাসের এই ব্যস্তময় জীবনে আমরা সকল কাজকে মাইনাস করে দিন বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, দিনের মহব্বতে, কোরআনের মহব্বতে আমরা যারা আসতে পেরেছি এমন একটি জান্নাতের টুকরায়, যে মনিব আমাকে এমন একটি বরকতময় জায়গায় আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান জান্নাত শাহ দরবারে আমরা সবাই শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফ ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা তার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি খুব বেশি লম্বা সময় নেব তা নয়, তাতে দীর্ঘ কিছু কথা আমি বলার চেষ্টা করছি। সাহায্য চাচ্ছি সেই মহান রবের। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে কিতাবকে ঘিরে এই আলোচনা, সেই কিতাবের নাম আমাদের সবারই জানা। যে কিতাবের নামকে আল্লাহ তাআলা চুজ করেছেন আল কোরআন করে, বল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন শব্দটা এসেছে ফুআলান এর ওজনে, যার অর্থ হলো বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। কোরআন ব্যতিরেকে এমন কোন গ্রন্থ, পুস্তক, কিতাব, বই পৃথিবীতে নাই। 24 ঘন্টা এই কালামের আবৃত্তি, এই কালামের তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর এটা চলছে। আল্লাহ তাআলা এই কিতাবের নামকরণ করেছেন কোরআন দিয়ে। আবার প্রথম যে ওহীটা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা যে প্রথম ওহীটা নাযিল করেছেন, প্রথম ওহীর যে মূল শব্দটা, এটাও মূল মাদ্দাটা, কোরআনের যে মূল মাদ্দা, মূল যে হরফ তিনটা, প্রথম ওহী যে নাযিল হয়েছে এটারও মূল মাদ্দাটাও এক, 3টা হরফের সমন্বয়, কফ, র, হামজা। আল করু, প্রথম ওহীটা হলো ইকরা, আপনি করুন। কার নামে?
বলুন ভাই, কার নামে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা কিতাবের নামটাও দিলেন বহুল পঠিত, প্রথম হুকুমটাও দিলেন তুমি পড়ো। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ। যে নামে পড়লে তুমি বরকত পাবে, সেই মহান রবের নামে তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাম। জালালে নূরে নাযিল হওয়া প্রথম 5টি আয়াত, প্রথম 5টি আয়াতের আল্লাহ তাআলা শুরুটাই করেছেন সায়েন্স দিয়ে। আলামের ব্যাখ্যা কোরআন নাযিল হয়েছে প্রায় ১,৫০০ বছর হলো। আলাম এর অর্থটা, এটার ব্যাখ্যা দিতে গিয়ে সায়েন্স বাদে, বিজ্ঞান বাদে ডক্টর পি মুন নামে একজন লাইভ আছে তাহলে তো স্ট্যান্ড দিয়ে এই খালাকাল ইনসানা মিন আলাম অর্থাৎ ঝুলন্ত, জমাট্রন্ত, যোগ, এই আলাম শব্দের অর্থটা আমি 30 বছর আগেও আমি এমন করে বুঝতে পারিনি যা আমি এখন বুঝতে পারছি। কারণ এটা সম্পূর্ণ ব্যাখ্যা হবে সাইন্টিফিক ওয়েতে। আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে মানব সৃষ্টির যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, যে যুগে এমব্রয়ডারির উপরে এবং তথ্যের উপরে এত গবেষণা ছিল না, পৃথিবীর কোনো মানুষের পক্ষে মস্তিষ্ক প্রসূত এই মেধা দিয়ে এমন তথ্য উপস্থাপন করা মানুষের পক্ষে বড়ই কঠিন, অসম্ভব। এখান থেকে প্রমাণ হয়ে যায় প্রথম 5টি আয়াতের একটি আয়াত হচ্ছে খালাকাল ইনসানা মিন আলাম। এটা কোনো ব্যক্তির মুখ থেকে বের হওয়া সম্ভব নয়, এটা নাযিল করেছেন তিনি আমাকে সময় হলো। আমি ধীরে ধীরে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাযিল করেছেন বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং বিজ্ঞান তার গবেষণায় ভুল করতে পারে। কোরআন থেকে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কারণ বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল। কিন্তু কোরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে যা পাঠিয়েছেন এটার পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না, সংযোজন হবে না, সংযোজন হবে না। পৃথিবীর সব তথ্যের ভুল থাকতে পারে, অ্যাকসেপ্ট তাহলে কোরআন, কোরআনের মধ্যে কোনো ভুল থাকতেই পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে এমন একটি উদাহরণ দিয়েছেন যে উদাহরণ এটা সব ব্যক্তির দ্বারা সেই ১,৫০০ বছর আগে অসম্ভব ছিল। মানুষ যে দেখতেছে এটা সব দেখতেছে, সূরা নূরের ৪০ নম্বর আয়াত এটুকু শুধু নাকি আল্লাহ পুরোটা? রাব্বুল আলামিন এখানে কি তথ্যটা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. সূরা নূর আয়াত নম্বর ৪০। কাফিরদের অবস্থার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন কাফিরদের অবস্থা হচ্ছে এমন যে এক বিশাল গভীর সমুদ্রের তলের অন্ধকার, উপরে একটি তরঙ্গ স্নেহ আছে, তার উপর আরো একটি তরঙ্গ, এবং এর উপরে ঘন কালো মেঘমালা, অন্ধকারের উপর অন্ধকার স্নেহ আছে। এমনকি কেউ যদি তার হাত বের করে তবে সেটা আদৌ দেখতে পাবে না। আল্লাহ তাআলা শেষে বলছেন আল্লাহ যাকে আলো দেন সে আলো পায়, আল্লাহ যাকে আলো দেন না সে কখনো আলো পেতে পারে না। আল্লাহ তাআলা এখানে
কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে ব্রাজিল লেগে বুঝে ছোটখাটো সাগরের কথা বলেন, গভীর মহাসাগরের গভীরত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। বিশাল দরিয়ার কথা বলেছেন। এমন দরিয়া পৃথিবীতে আছে, হিমালয় ডুবে যাবে, দরিয়ার তলা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলতেন। একটা হিমালয় হাবুডুবু খাবে, দরিয়ার তলা খুঁজে পাওয়া যাবে না। তো এই যে দরিয়া, এই দরিয়ার ভিতরে যে অন্ধকার আছে, রং হলো মূলত সাতটা, বেনি আসহ করা সাতটা রং। 20 মিটার পর্যন্ত একটা রং, একটা আলোর রশ্মি পৌঁছতে পারে, 40 মিটার পর্যন্ত পৌঁছতে পারে। এরকম করে 7টা রং তার আলোক রশ্মি 200 মিটার পর্যন্ত পৌঁছতে পারে। আধুনিক যন্ত্রপাতি ছাড়া একটা মানুষ বড় জোর 20 থেকে 30 মিটার পর্যন্ত সমুদ্রের পানি নিচে যেতে পারে। এরপরে এই বান্দা অচল হয়ে যায়। অথচ আমরা কোরআনে আজ থেকে 1500 বছর আগে পানির নিচে যে দরিয়ার নিচে যে অন্ধকার, এত অন্ধকার নিজেও সে দেখতে পাচ্ছে না তার নিচকে। গভীর সাগরের নিচে যে নিকোষ কালো ঘন অন্ধকার, আমার শ্রুতি কোন সমুদ্র তথ্য নিয়ে স্টাডি করেছিলেন না। আমার শ্রুত মরু অঞ্চলের মরু ভাস্কর ছিলেন, পাথরকে দেখে দেখে তিনি বড় হয়েছিলেন। কেমন করে সমগ্র জগতের এই তথ্যগুলো তিনি উপস্থাপন করলেন, এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআন বাংলার পক্ষ থেকে আসে নাই, কোরআন এসেছে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? তরঙ্গের উপরে তরঙ্গ সে আছে, অর্থাৎ এর মধ্যে আবার আরেকটা ঢেউ আছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ইনার ওয়েভ, অর্থাৎ ভিতরের যে ঢেউ, ইন্টারনাল যে ঢেউ। এটাকে প্রমাণ করার জন্য খালি চোখে এটা কেউ প্রমাণ করতে পারবে না। এটার জন্য কেবল পানির লবণাক্ততা, তাপমাত্রা পরীক্ষা করি এই ঢেউয়ের অস্তিত্ব নিরূপণ করা সম্ভব। নচেত খালি চোখে এই ঢেউকে কেউ দেখতে পায় না। তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো আজ থেকে কত আগে বলে দিয়েছেন, কত আগে জানিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে একটা বিষয় প্রমাণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে বিজ্ঞান মাথা নত করে থাকবে। কোরআন যে তথ্য দেবে এটাই হচ্ছে একমাত্র সঠিক তথ্য। এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। এই জন্য আমরা কোরআন বাংলাকে প্রথম হুকুমটাই দিয়েছেন, পড়ো, গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ কোরআনকে নিয়ে গবেষণা করে না, কোরআনকে নিয়ে স্টাডি করে না। মানুষের দিল কি তালা মারা হয়েছে নাকি, তালাবদ্ধ হয়েছে নাকি? هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। هل يستوي الأعمى والبصير? যে অন্ধ এবং যে চোখে দেখে, অন্ধ আর চোখ, আর যে অন্ধ আর যে চক্ষুওয়ালা কখনো সমান হতে পারে না। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, কিতাবের নামই হলো বহুল পঠিত, আর প্রথম হুকুমটা হলো পড়ো। না পড়ে ঈমানকে রক্ষা করা সম্ভব নয়। কারণ যে লোভনীয় জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা না পড়ে, না স্টাডি করে আমি কেমন করে সেই জান্নাত লাভ করব? আমল করার জন্য ইলমের দরকার আছে না নাই? আমার দেশে সস্তায় জান্নাত যাওয়ার জন্য আবার কিছু দরবার আছে। সস্তায় কেমনে জান্নাত যাওয়া যায়? কিন্তু জান্নাত পেতে হলে সস্তা কোনো ওয়ে নেই। জান্নাত পেতে হলে একটা লাইনই জান্নাতে যেতে হবে। সে লাইনটা দেখিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? আল্লাহ। আসুন
সেই আয়াতটার দিকে আমি চলে যাচ্ছি, যে আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সে আয়াত যে হলো সূরা আলে ইমরান ভার্স নাম্বার 198, 197 নম্বর আয়াত, 200 আয়াতের সমন্বয়ে সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা একটা বংশের নামে এই সূরার নামকরণ করেছেন। আলে ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্বিত পিতা ছিলেন। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে কোন নারীর নাম সরাসরি উল্লেখ করেন, শুধু একজন নারী ছাড়া। সেই মহিলার নাম কি? একটু বলেন ভাই। আপনি বললে আমি বুঝবো যে আপনার আগ্রহ আছে, আপনার মনোযোগিতা আছে। এই ডিস্টার্বটা মাঝে মাঝে করবো, কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, মারিয়াম। আল্লাহ তাআলা এই মহিলার নামটা নিয়ে আসতেন না, তাফসীর এসেছে নিয়ে আসার কারণ হলো, হেতু হলো আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন, পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান। মারিয়াম এখন এই সন্তানটা পরিচয় নিলেন, পরিচয় দেবেন মানুষের সামনে কেমন করে? অবশ্যই বাবা না থাকলে অবশ্যই মাকে টানা দরকার, আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনে কোট করেছেন। খাদিজার মতো, তারপর আসিয়া আলাইহিস সালামের মতো ইশারা এসেছে, ইমরাত ফিরআউন এসেছে, ইমরাত নূহ এসেছে, কিন্তু সরাসরি খাদিজা, আসিয়া, আয়েশা এই সমস্ত মহিয়সী নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাম ধরে নাযিল করেন, কিন্তু এসেছে কার নাম? মারিয়াম। কার নাম? মারিয়াম। মারিয়ামের নাম। তিনি হচ্ছেন এমন একজন নারী এবং তার বংশটা এত সম্ভ্রান্ত বংশ, যার বাবার নাম সূরা আছে, আবার তার মেয়ের নামে তার নিজের নাম সূরা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবু বাদ করে নাই, মেয়েও বাদ করে নাই। আল্লাহ তাআলা এই পরিবারকে কত সন্তান দিয়েছেন। যে আয়াত থেকে ঈশ্বরের নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইঙ্গিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই আলে ইমরান থেকে কোট করে ঈশ্বরের নামকরণ সূরা আলে ইমরান করা হয়েছে। সর্বশেষ ২০ নম্বর আয়াত, তার দুইটা নাম্বার আগে আল্লাহ রাব্বুল আলামিন জায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের অফার করেছেন। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুন লিল আবরার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদার বান্দার জীবনে শুধু একটা আমলের কথা বলছেন। শুধু একটা আমল যদি কোনো বান্দার জীবনে উপস্থিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর ফার্স্ট ক্লাস জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ নিজে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? কয়টা গুণ? একটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াতে উপস্থাপন করেছেন। সে এক নম্বর আয়াত, এক নম্বর গুণটা হচ্ছে, একটা গুণ হচ্ছে, কিন্তু যারা নিজেদের প্রতিপালককে, যারা রবকে যারা ভয় করবে, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যে সমস্ত বান্দা তাদের রবকে ভয় পাবে। ভয় পাওয়া অর্থাৎ এই ভয়টা কিসের ভয়? বাঘের ভয় পাবে। বাঘকে দেখে আমরা ভয় পাই, সিংহকে দেখে আমরা ভয় পাই, হিংস্র জন্তু জানোয়ারকে দেখে আমরা ভয় পাই, বিষণ সাপ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি, ভয় পাই আমার জীবন নাশ হতে পারে।
কিন্তু এই ভয় কিন্তু সেই ভয় নয়। এই ভয়টা হচ্ছে তাকওয়া শব্দটা ওয়াকিউন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। ধরুন আমরা তো এখানে যারা বসে আছি ম্যাক্সিমাম সবাই তো বাংলাদেশ থেকে আমরা এসেছি, হয়তো পার্শ্ববর্তী কলকাতা থাকতে পারে, ত্রিপুরা, আসাম কিছু থাকতে পারে। এই পৃথিবীর প্রায় 40 কোটি মানুষ বাংলায় কথা বলে। তো বাংলার সঙ্গে যাদের সম্পর্ক আছে, গ্রামীণ জীবনে আমরা বাঁশঝাড় চিনেছি কিনা? বাঁশঝাড়ের ভিতরে যদি কেউ চোখ বন্ধ করে এক পাশ থেকে আরেক পাশে যদি দৌড় মারতে চায়, তার চামড়া, তার চোখ, তার হাত, তার পা কি অক্ষত থাকবে না ক্ষত বিক্ষত হবে? আক্রান্ত হবে, রক্তাক্ত হয়ে যাবে। কেন? বাঁশ গাছের গায়ে আছে কিছু এলোমেলো কিছু ডালপালা আছে, এই ডালপালাগুলো লেগে উনি রক্তাক্ত হয়ে যাবে। তো বাঁশঝাড়ের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে যেতে হলে যেমন নিজের চোখ হাতকে হেফাজত করার জন্য দুটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখে দেখে যেমন একটা বাঁশঝাড় পার হতে পারে, মানব জীবনে চলতে নিয়ে একজন ইমানদার চলার মাঝে কিছু হারাম কাজ তার সামনে হাজির হয়ে যায়। সে হারাম কাজগুলোকে সামনে দেখার পর এই হারামকে বেছে বেছে, হারামকে সে মাইনাস করে, হারাম থেকে সে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করে করে হালাল জীবন গ্রহণের মধ্য দিয়ে সামনে যে এগিয়ে যায়, এইগুলো মুত্তাকি। এবং এই একটা গুণ বান্দাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই গুণটা হলো তাকওয়া। সেই গুণটা কি বলুন তো সবাই? তাকওয়া। অর্থাৎ আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির কিছু স্তর আছে। এক নম্বর স্তর হচ্ছে শিরক এবং কুফর থেকে বেঁচে থাকা। শিরক এবং কুফর থেকে বেঁচে থাকা, কারণ শিরকের গন্ধ যার মধ্যে পাওয়া যাবে, জান্নাতের গন্ধ সে কখনো পাবে না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যায়, সে জান্নাত পাবে না। শর্ত হলো তাকে শিরক এবং কুফর থেকে বাঁচতে হবে। এটা হলো তাকওয়ার এক নম্বর স্তর। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে আল্লাহ প্রদত্ত যে আদেশ নিষেধগুলো আছে, যে হুকুমগুলো আছে, যে নিষেধাজ্ঞাগুলো আছে, পরিপূর্ণরূপে মেনে নেওয়া। এমন মুসলমান আমার দেশে আছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলেছে, সুদের টাকা জমায় জমায় আবার হজের টাকা। আসতে বলবেন না? আছে না? নাই? मस्जिद में नमाज पढ़ो, होटल में शराब पियो, मस्जिद की नमाज पढ़ो, होटल के मद खाओ। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার থাক। এরকম টাইপ আছে না? নাই? মুত্তাকি বান্দা কখনো প্ল্যান করে গুনার কাজ করতে পারে না। ডিসপ্লানে হয়ে গেছে, হঠাৎ কোন একটা গুনাহ করে ফেলেছে, গুনাহ হয়েছে, আমার মাফ করার দায়িত্ব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে বের করে দিয়ে এমন একটা জাতি, এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, গুনাহ করার পরে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ নিজেই তাদেরকে মাফ করে দেব। মানে হলো আজকে থেকে গুনাহ করা শুরু, এরকম কিছু নাই। আল্লাহ তাআলা এখানে আশার বাণী শোনাচ্ছে। গুনাহ তো হবে, গুনাহ করার যোগ্যতা ফেরেশতার নাই, কারণ গুনাহ করার যে যোগ্যতা দিকটা, সেই দিকটাই তো ফেরেশতার মধ্যে আল্লাহ পাক রাখেন। যেরকম শাহওয়াত, সকল প্রকার শাহওয়াত থেকে, কামনা বাসনা থেকে ফেরেশতারা মুক্ত। ফেরেশতাদের বিয়ে শাদী নাই, ফেরেশতাদের কোনো খাবারের ফাংশন নাই, তো খাদ্যের প্রয়োজন হয় না ফেরেশতার, তার কোনো নারীর প্রয়োজন হয় না, কোনো কামনা বাসনা নাই। তাহলে তাদের দ্বারা কি কোনো গুনাহ করার সম্ভাবনা আছে? না। কিন্তু বান্দার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না? নাই?
ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম বেশি। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, আমরা কুরআন আলিম তওবাটাকে এত গুরুত্ব দিয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছে ইমানদারকে ডাক দিয়ে তওবার ক্ষেত্রে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমানদারেরা, তওবার মতো তওবা তোমরা করো। তুমি যদি আমার দিকে 1 পা আগাও, আমি তোমার দিকে 10 পা আগাই। বান্দা তুমি আমার দিকে যদি হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়া যাই। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য শেষ রাতে তাহাজ্জুদ আদায় করার জন্য যদি কোনো বান্দা ওযুর নিয়তে যখন ঘুম থেকে জাগা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করার জন্য 7 আকাশের উপরে আরশ আজিম থেকে প্রথম আসমানে মাফ করার জন্য চলে আসে। প্রথম আসমানে চলে এসে বলে, ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزق له। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে? কোন রিজিক প্রার্থী আছে রিজিকের সমস্যা আমার কাছে সুন্দর করে চাবে? তোমার যত চাওয়া সমস্ত চাওয়াগুলো সেটার মধ্যে চেয়ে না। তোমার চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। যখন কোন বান্দা হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই ডাকটা শোনা মাত্রই যখন কোন বান্দা ওযু বানায় নেয়, যখন দুটো হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমন্ত্র যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন কনভারসেশন শুরু করে দেয়, কথোপকথন শুরু করে দেয়, নামাজের মধ্যে যখন বলে ফেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, তুই আমার প্রশংসা করলি। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলেন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে দিয়া ওয়াদাল্লামিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার নামাজের মধ্যে থেকে আমার কাছে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়া কবুল করে নিয়ে আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সম্মানিত ভাই, সম্পর্ক বড় আগে কার সাথে? আল্লাহ। আসতে বলবেন না কার সাথে? আল্লাহ। আমার প্রকৃত বন্ধু, রিয়াল বন্ধু আমার যদি কেউ থেকে থাকেন, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহ। ধরুন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেল, আমার জাফর ভাই বসে আছেন, আমার মুরাদ ভাই বসে আছেন। মালাকুল মউত যখন তখন তো চলে আসতেই পারে। ধরুন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেল, আপনি আমার বন্ধু, আপনি আমার কি করতে পারেন? প্রয়োজন হয়তো একটা অ্যাম্বুলেন্স ডাক দিবেন, হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করবেন, চোখের পানি চলে আসবে, একটু কান্নাকাটি করবেন, এই লাশটাকে দেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে আপনার পাশ থেকে আমি বিদায় হয়ে গেলাম, কোনদিন দেখার সম্ভাবনা নাই। চলে গেলাম, লাশ বাড়িতে চলে গেল, বউটা কান্দে, সন্তানগুলো কান্দে, আত্মীয় স্বজন নিয়ে ঘর বাড়ি ভরে যাবে, আকাশ বাতাস ভারী হয়ে যাবে, শোকাহত অবস্থা তৈরি হয়ে যাবে। সবাই চোখ দিয়ে পানি ফেলবে, কিন্তু বলার কোনো ভাষা নাই। জানাজা হয়ে যাবে, কাফন দাফন হয়ে যাবে, ওই যে কবরস্থ করে আসলো, ওই যে বিদায় নিয়ে দিল, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে,
3টা দিন যাবে না, চামড়াগুলো বলে বলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন, মাত্র 7টা দিন পরে দেখা যাবে পেটের নাড়িগুলো চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়া সব বের হতে থাকবে, কিম্ভূতকি মাখার চেহারা হয়ে যাবে। যে পোকাগুলোকে দেখে আমি ভয় পেতাম, সেই পোকার পেটে আমার দেহ চলে যাবে, পোকার রাজত্বে আমার দেহ চলে যাবে। মাত্র 3টা মাস পর যখন আমরা কবর খনন করে যদি কোনো কবরবাসীকে দেখতে চাই, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নেই। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, দিন শেষে আমার বন্ধু একমাত্র তিনি কে? ভাইরে, দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ তো বাঁচার জন্য আসে নাই, শুধু একটা ভূত নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। সেই ভূতটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এমন জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নরমাল কোন জান্নাত তোমাকে দেব না, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে বান্দার জন্য 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? 4টা নহর। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, 4টা নহর থাকবে। তোমার মন যা চাবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তাই পাবে। জান্নাতের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, হঠাৎ করে একটা পাখি উড়ন্ত অবস্থায় আছে, দেখতে পেয়েছ, মনে হলো পাখিটা যদি খেতে পারতাম। সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাকানো পাখি আপনার সামনে হাজির করে দিবে। সেই জায়গায় কোনো ঘুম থাকবে না, সে জায়গায় কোনো ক্লান্তি আসবে না, যৌবন শক্তি নষ্ট হবে না। মানব জীবনে যৌবন আসে এক সময়, যৌবনটা হেরে যায় বুড়াকালে, কিন্তু জান্নাতের মধ্যে একবার বান্দা ঢুকে যাবে, জীবনের শক্তি, যৌবনের শক্তি ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া একই চাল খেয়ে সন্তান, শিশু ধীরে ধীরে যুবক হয়, আর বাবা ধীরে ধীরে বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের খাবার খেলে পরে কেউ বুড়া হবে না, তার যৌবন, তার চেহারা সৌন্দর্য আর দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। আল্লাহু আকবার বলে। সেই জান্নাতকে সবাইকে আমরা চাই না? চাই। সেই জান্নাত প্রাপ্তি সবার জীবনে হোক, সবাইকে আমরা চাই না? চাই। গুণ অর্জন করতে হবে কয়টা? একটা। বলেন কয়টা গুণ? একটা। পৃথিবীতে মানুষ সবকিছু পায় না, প্রাপ্তির জায়গা হলো জান্নাত। মন যা চাবে তাই পাবে, সেটা হলো একমাত্র জান্নাত। অনেকদিন আগের মাহফিলে যখন আমি কথা বলছিলাম, এক বুড়ো চাচা আমার পাশে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? ওনার এটা নিয়ে খুব টেনশন। তো বললাম যে আপনি এই 50 জিনিসটা আপনি চিন্তা করেন কেন? কি বাবাজি, টান না দিলে, এই টানটা না দিলে আমার ব্রেন ফ্রেশ হয় না, বাথরুম ঠিক মতো ক্লিয়ার হয়। আল্লাহ তাআলা এই 50 জিনিস, এই 50 বিড়ি, এমন পচা মদ, এমন ড্রিঙ্কস আল্লাহ দিবেন না যা খায়া লিভার লাংস নষ্ট হয়ে যাবে। জান্নাতের শরাব থাকবে, কিন্তু সেই শরাব থাকবে হলো এমন শরাব যা পান করলে পরে তার মেধা, তার স্মৃতিশক্তি, তার যৌবন দ্বিগুণ ডাবল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি কি খাবার রেখেছেন, খাবার মেনু। একটা বড় বড় হোটেলে গিয়ে বসলে খাবার কোনো সামনে দেওয়া হয় না। জান্নাতের খাবার মেনু কোন কিতাবে আছে? জান্নাতের খাবার মেনু কোন কিতাবে আছে? ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমু তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা জান্নাত আগে ফল দিয়ে শুরু করবে। কি দিয়া? ফল দিয়ে শুরু, এরপরে গোশত দিয়ে। আগে ফল, এরপরে গোশত। কিন্তু আমার দেশে আগে কি? ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা ভুল। এটা খালি পেটে ফল, কারণ ফলের মধ্যে আল্লাহ তাআলা যে সুগার দিয়েছেন,
যে টপ দিয়েছেন সবগুলো আল্লাহ তাআলা তার নিজের পরিমাণ অনুযায়ী দিয়েছেন। এতে বান্দার পেটে এই খাবার এই ফলটা যখন যায় সহজেই স্টমাকে এটা ব্যালেন্স হয়ে যায়, হজম শক্তিতে কোনো সমস্যা হয় না। কিন্তু আমার আপনার ভাবি, আমার আপনার বউ ভাবিরা রান্না বান্না করতে গেলে ঝাল কম বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাতে প্রথম খাওয়াবেন হলো ফল। প্রথম কি খাওয়াবেন? এরপরে গোশত খাওয়াবেন, পাখির খাবার খাওয়াবেন। এরপর আল্লাহ অফার দিচ্ছেন পুরুষ জাতিকে, ওয়াহুরুন আইন কামসালিল লুকলুকিল মাকনুন, তোমাদেরকে দেওয়া হবে ডাহুক ডাহুক দুই চোখ তোমার সামনে ওপেন করে ফেলবে ওই জান্নাতের হুররা, ডাহুক ডাহুক চক্ষু নিয়ে, প্রশস্ত কপাল নিয়ে, কালো কেশ নিয়ে তোমার সামনে তোমাকে চিত্ত বিনোদন করার জন্য হুর তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলেছেন লাম ইয়াতুবিহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা বলেছেন এমন হুর তোমাকে দেওয়া হবে যাকে ইতিপূর্বে কোনো জিন এবং ইনসান ধরনের কথা কাছেও যেতে পারে নাই। আল্লাহু আকবার। এমন অফার কে দিচ্ছেন? এই বক্তব্য কি আব্দুল্লাহ না আল্লাহ? কার বক্তব্য? আল্লাহ। সেই জান্নাতের হুর কি সবাই পেতে রাজি আছেন না? আসে না নাই? হুর কয়টা দরকার? একটা। হুর কয়টা দরকার? একটা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা নরমাল কোনো ঠিকানা নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মাওয়া। সেই জান্নাত পাওয়ার জন্য এই একটা গুণ যদি কোনো বান্দার অর্জন হয়ে যায়, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে সেই দিলটা কখনো জাহান্নামে যেতে পারে না। সুবহানাল্লাহ। এই তাকওয়া, এই খোদা ভীতি, এই আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায়, মোটামুটি 15টা জায়গায় আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে সুসংবাদ দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়ার পুরস্কার হলো 15টা। তাকওয়ার পুরস্কার কয়টা? 15টা পুরস্কার। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক একটা স্টাইলে কথা বলেছেন। মুত্তাকি যারা তাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ যদি কোনো বান্দার সঙ্গে থেকে যায় তার ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাত হয়ে যাবে। নাম্বার 2 হলো যদি কোনো বান্দা তাকওয়া যদি অবলম্বন করতে পারে গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা আমরুল্লাহ আরসালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।